কি পড়ছিস এতদিন ধরে একটা চাকরি লাগাতে পারিস না, কিন্তু ওদের কানে কথাটা দেবে কে? যেই সরকার তো ভালো করে পরীক্ষাই নেয় না, ঢুকবো কোথায়? আমাদেরও দোষ কম না, আমাদের দোষটাও আজকে দেখা তো। আর যদিও ঠিকঠাক ভাবে ধরে নিলাম আমি পরীক্ষা হলো। নমস্কার সবাইকে, আমি শঙ্কর দাস, পিটিএলসি তে আরো একবার ওয়েলকাম। ভিডিওটা একটু আলাদা টাইপের ভিডিও হবে, কেন তোমাদের চোখে মানে ওই আঙ্গুল দিয়ে আমি দেখাতে পারি যে জিনিসগুলো কোথায় কোথায় ভুল হচ্ছে আর আমাদের কি কি চেঞ্জেস হবে। সবথেকে বড় কথা, পরীক্ষাটা হবে কত, আদৌ কি পরীক্ষা হবে সেই ব্যাপারে আমরা কেউ অবগত নই। কারণ আমাদের যে পিআরবি বোর্ড, তোমরা তো ডব্লিউবিপিকেপি ছাড়া কিছু ভাবোই না, স্টেট এক্সাম ছাড়া কিছু ভাবোই না, তো সেই বোর্ড পিআরবি বলো পিএসসি বলো ভুলেই গেছে যে ওয়েস্ট বেঙ্গলে এক্সামও নিতে হয়। ওদের যখন মুড হয় তখন একটা নোটিফিকেশন দেবে। সিস্টেমেটিক ওয়েতে লাস্ট 10 বছরে যে কি হয়েছে ওরাই জানে। আবার বলছে 2 কোটি চাকরি দিয়েছে। আমি জানি না ওটা 2 কোটি বলতে গিয়ে নাকি 2 ভোটি বলতে গেছে, ভগবান জানে, তারাই জানে। মোরাল অফ দ্য স্টোরি যে আমাদেরকে তো কিছু বদলাতে হবে, তাই না? কিছু তো বদলাতে হবে। পরীক্ষা হবে কি স্যার জানি না, আমিও জানি না, কিন্তু এতটুকু আমি জানি বাস্তব এটাই যে ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা হচ্ছে আবার হচ্ছে না। এই একমাত্র স্টেট যেখানে পরীক্ষার মধ্যে কোনো মানে ইররেগুলারিটি ভরে ভরে রয়েছে। এখানে এক্সাম হয় আবার হয় না, আর এক্সাম হয় মাঝে মাঝে, এক্সাম হয় না, এটাই বেশি। ডব্লিউপিকেপি লাস্ট কবে পরীক্ষা হয়েছে? গ্রুপ সিডির পরীক্ষা এই মাত্র হলো কিছুদিন আগে। এগুলো এরকমভাবে কতদিন চলতে পারে? কোনো সিস্টেমেটিক কেন ধারা নেই? আর যদিও ভালো করে পরীক্ষা হয়, এখানে কি থাকে? করাপশন, হ্যাঁ, করাপশন, রেকমেন্ডেশন আর আনফেয়ার রিক্রুটমেন্ট। এই তিনটে তো মাস্ট। আমরা দেখি যে এই পরীক্ষার জিনিস এই চুরি হয়ে গেল, ওটা চুরি হয়ে গেল, এটা চুরি হয়ে গেল, এই সবই আমরা শুনে যাচ্ছি। আরে মাঝে মধ্যে পরীক্ষা নেন, ওটা তো ঠিক করে পরীক্ষা নেন। এগুলোর এফেক্ট কি পড়ে জানো? এগুলোর এফেক্ট পড়ে কারণ না এই যে স্টুডেন্টগুলোর দিকে, তাদের এই নিউজগুলো যখন শুনে নিয়োগ হয়েছে, দুর্নীতি, এই সেই, ওদের মন ভেঙে যাচ্ছে। হাজার হাজার না, লক্ষ লক্ষ স্টুডেন্ট, 14-15 লাখ তো অ্যাপ্লিকেশন পড়ে। আপনারা বলে দিন পড়াশোনা করতে হবে না, আমরাই ভেতর থেকে নিয়োগ করিয়ে দেবো, ব্যাস ঝামেলা শেষ। এই এফেক্টগুলো কেউ বুঝবেই না, সরকার কোনোদিনও দেখতেই যায় না যে ভাই আমার জনগণ কেমন আছে। ইউথ সেটা তো আস্তে আস্তে নিমেষের দিকে। আপনারা ভাতা তো দিচ্ছেন, বিরাট ভালো কাজ করছেন, কিন্তু ভাতাটা দিয়ে প্রমাণটা কি? যতগুলো টাকা আপনারা ভাতা দিলেন সেই সমস্ত টাকা যদি প্রতি বছর 10 থেকে 15 হাজার স্টুডেন্টের আপনারা চাকরি দিতেন, তাহলে ওটা আরো বেশি শ্রেয় হতো, তাই না? কারণ এই কষ্টগুলো তো আপনারা বুঝবেন না। আমরা সব সময় আশা করে বসে আছি গিয়ে কি যে নেক্সট বার ভালো হবে, নেক্সট বার ভালো করে নিয়োগ হবে, সেখানে আমরা ভালো করে পড়ে সিলেকশনটা বের করে আনবো। সেটাও কি হয়? হয় না স্যার। কিন্তু একটা ভিতরে একটা আশা যে ওই ইউনিফর্মটা গায়ে দেবো। স্টেট লেভেলের চাকরি আমরা করবো, কারণ স্টেটে থাকতে ভালোবাসি, বা আমাকে ছেড়ে যেতে চাই না। অনেক ব্যাপার আছে, কিন্তু এই জিনিসগুলো কি আদৌ হচ্ছে? কি করবো তাহলে আমরা? সবথেকে বড় কথা, আমরা করবোটা কি স্যার? কিছু তো করতে হবে, কারণ আমরা তো ফাটিয়ে পড়াশোনা করছি। আমি রাত জেগে পড়ছি স্যার। বাড়িতে বাবা মা উপার্জন করে যে টাকা আনছে সেটা দিয়ে আমার কোচিং এর টাকা ফিস আপনারাই নিচ্ছেন, আমিও মানছি সে কথা। বন্ধু বান্ধব পার্টি করছে সব সময়, কিন্তু আমি স্যাক্রিফাইসের পর স্যাক্রিফাইস করে যাচ্ছি। কিন্তু শিখছি কি? মানে শিখছি ইন দা সেন্স আমি পরীক্ষা দিতে যাচ্ছি কি না? তা স্যাক্রিফাইসেস গুলো সবাই এখন হাস্যকরের কাছে, মানে সবার কাছে হাস্যকর হয়ে উঠেছে। আমরা কি পড়ছিস এতদিন ধরে একটা চাকরি লাগাতে পারিস না, কিন্তু ওদের কানে কথাটা দেবে কে? যে এই সরকার তো ভালো করে পরীক্ষাই নেয় না, ঢুকবো কোথায়? আমাদেরও দোষ কম না, আমাদের দোষটাও আজকে দেখাবো, ঠিক আছে তো। আর যদিও ঠিকঠাক ভাবে ধরে নিলাম আমি পরীক্ষা হলো, তুমি টাইমে পরীক্ষা নোটিফিকেশন এসেছিল, সবকিছু টাইমে হলো, তাও আমি পরীক্ষা দিলাম। তারপরে গিয়ে কি হয় স্যার? লিস্টে তোমার নাম নেই। কেন? কারণ সিস্টেমের ভিতরে সমস্যা তো আছে। কিছুতেই হলে কেস, কিছু হলেই কেস হয়ে যাচ্ছে। হাইট নিয়ে কি কেস, ওবিসি কেস, কেস, সার্টিফিকেট কেস, কেস কেস কেস। এত একটা বোর্ডের ওপর, দুটো বোর্ড আছে পিআরবি আর পিএসসি, দুটো বোর্ডের উপর এত কেস হয় কেন? আপনারা যারা মাথায় বসে আছেন তারা কারা? আপনারা জানেন না যে কি করলে কি না করলে কেস হয় না? জানেন তো? তো সেগুলোকে কেন বন্ধ করেন না আপনারা? আপনার জায়গা কেন খুঁজে দেন যে স্টুডেন্ট কোনো না কোনো কারণে কেস করবেই আর পরীক্ষাটা স্থগিত হয়ে যাক? আর স্টুডেন্টরা কেস করতে বাধ্য, কারণ ও যদি আজকে যে একটা ছেলে বা একটা মেয়ে যে ভালো করে পড়াশোনা করছে, সে দেখলো তার সাথে ভুল হলো আর পাশের জন বেরিয়ে গেল, তার জ্বলনি উঠবে। এটা আপনাদের দেখার কাজ ছিল, বোর্ড সংস্থাগুলো, যে আমরা যেন সুষ্ঠুভাবে এমনভাবে জিনিসকে ডিজাইন করি যেন কোনো কেস না হয়। মাঝে মধ্যে একটা দুটো কেস ঠিক আছে, আপনার তো এক্সাম হলেই কেস হয়ে যায়, কেন এগুলো? এবার কি করবো আমরা? এবার ভাই নিজের স্বার্থে, নিজের ফিউচারের জন্য, নিজের রেসপেক্ট যেটা তুমি হারিয়ে বসেছো, কেউ তোমাকে পাত্তা দিচ্ছে না, দেবেও না, নিজের আইডেন্টিটি খোঁজার জন্য কাকু কাকিমা যে সমস্ত তোমাকে নিয়ে স্বপ্ন দেখে, প্রত্যেকটা বন্ধু বান্ধব যেই চোখে তোমাকে দেখে পুলিশ হবে, পরীক্ষাই নেই, ও জানে, কিন্তু পাশের জেঠুটা এটা জানে না যে পরীক্ষা হচ্ছে না, বোঝে দেখ পড়ছে গভর্নমেন্ট জবের জন্য, 5 বছর 6 বছর পড়েই যাচ্ছে, একটা কনস্টেবলের জব লাগাতে পারছে না। কিন্তু এখানে সেই জিনিসগুলো আর হবে না। নিজের আইডেন্টিটি, নিজের পরিচয়, নিজের ফিউচারকে যদি সিকিউর করতে হয়, তাহলে আমাদের রাস্তাকে বদলাতে হবে।
রাস্তাকে বদলাতে হবে। তুমি যদি ভাবো এই একই রাস্তা দিয়ে ভুল রাস্তায় উঠে যদি ভাবো এই রাস্তা দিয়েই আমি বাড়ি পৌঁছবো, তাহলে ওটা তোমার ভুল ধারণা, তুমি ভুল রাস্তাতে আছো। ডিরেকশনকে চেঞ্জ করো ভাই, ডিরেকশনকে চেঞ্জ করতেই হবে আমাদের ডিরেকশনকে চেঞ্জ করতে হবে আর ফোকাস আনতে হবে এবার কিসে? সেন্ট্রাল এক্সামের জন্য। সেন্ট্রাল এক্সামের জন্য আমাদেরকে যেই করে হোক ফোকাস আনতেই হবে ভাই, আমাদের কাছে কোনো অপশন নেই। এর মানে এই না যে আমি ডব্লিউবিপি কেপির স্বপ্ন ছেড়ে দিলাম, আমি বলছি না, যখন পরীক্ষা হবে তুমি তো দেবে, কিন্তু আজকে যদি প্রিপারেশনটা তোমার সেন্ট্রাল লেভেলের হয়ে যায় তাহলে তুমি যে কোনো পরীক্ষায় স্টেটে বসলে পাশ করে যাবে। কিন্তু স্টেটে যদি পরীক্ষা না হয় তাহলে তুমি এটার প্রিপারেশন নিয়ে রেখেছো, এ তো ভাই র্যান্ডামলি পরীক্ষা নিয়ে যাচ্ছে, গাদা গাদা পরীক্ষা নিয়ে যাচ্ছে, গাদা গাদা। আমাদেরও মেরি বাত বলবে হ্যাঁ স্যার খুব ভালো মতো বুঝতে পারছি। আর কারণ কি? কারণ এখানে অ্যাটলিস্ট মেরিটের উপরে হয়। হ্যাঁ কোথাও না কোথাও এখানেও লুপ আছে আমি মানছি, কিন্তু এত বেশি নেই যেটা স্টেটের মধ্যে রয়েছে ভাই। এখানে কম্পিটিশন প্রচুর হাই, আমি মানছি কম্পিটিশন হাই বলেই তো এখানে মেরিটটা সবার আগে যায়। কম্পিটিশন হাই বলেই মেরিটটা এখানে লাগে, এখানে কোনো রকমের কিছু ভুলভাল জিনিস হয় না। তো তোমাকে বুঝতে হবে এবার যে আমাকে রাস্তা চেঞ্জ করতে হবে। কারণ সেন্ট্রালের জন্য যদি পড়াশোনা করি ডব্লিউবিপি কেপি পাস তো এইবার চুটকির মতো করে দেবো, কিন্তু যদি আজকে ডব্লিউবিপি কেপির এক্সাম না হয়, আমি যেন মুখ থুবড়ে না পড়ি, আমার জন্য সেন্ট্রালের এক্সাম বসে আছে, এসএসসি বসে আছে, রেলওয়েজ বসে আছে, ব্যাংক বসে আছে, সব বসে আছে। আমি নিজেকে এমন ভাবে বানাবো যে পরীক্ষায় বসবো এসে নিকাল দেবো। বলতে পারছি আমি কথাগুলো? তুমি বলবে হ্যাঁ স্যার আপনি দারুণ ভাবে বোঝাচ্ছেন। কারণ কি ভাই, খাটছে তো সবাই, আমি তো না করছি না, প্রত্যেকে খাটছো তোমরা, প্রত্যেকে এভরিওয়ান। তার মানে খাটছি তো আমি, কিন্তু স্যার আমার মেহনত ভুলভাল জায়গায় চলে যাচ্ছে, আমার এই হার্ডওয়ার্ক অন্য জায়গায় চলে যাচ্ছে। আমি একবার ভালো করে মেহনতটা যে করছি সেটাকে সঠিক জায়গায় লাগাই, সঠিক জায়গাতে ওটাকে লাগাতে হবে, নালে ভাই পুরো কষ্টটাই বেকার হয়ে যাবে, পুরো কষ্টটা বেকার হয়ে যাবে। বলতে পারছি আমি? কারণ কি? কারণ আমাদের বাবা মা কাকু কাকিমা যারাই আছেন তারা এসব কিছু বোঝে না, কোথায় দুর্নীতি হচ্ছে, কোথায় কি আছে, সিস্টেম খারাপ, এসব কিছু বোঝে না। তারা একটা জিনিস দেখতে চায় তোমার, সেটা হচ্ছে সাকসেস, তোমাকে প্রতিষ্ঠিত হতে দেখতে চায়। ওনার কাছে এটা স্বপ্ন নয় যে তুমি পুলিশ হও আর তুমি কেরানির চাকরি করো, এটা তাদের স্বপ্ন নয়। তাদের স্বপ্ন তুমি ভাই কামাতে লেগে যাও, একটা গভর্নমেন্ট জব তুমি কামাতে লেগে যাও, এটাই তারা যে মানে সব সময় দিনের পর দিন ভাবছে। সেই মানুষগুলোকে তুমি গিয়ে বোঝাতে পারবে না তো, বা তারা বুঝবেও না। রিজন একটাই, কারণ সে তোমাকে কর্মরত দেখতে চেয়েছে, তুমি যেন নিজে স্টেবিলিটি আনতে পারো লাইফে, এটার জন্যই তিনি বসে আছে। এবার তুমি চুজ করো তুমি কি করবে। কারণ সেন্ট্রাল লেভেলে পড়াশোনা করলে ডব্লিউবিপি কেপির জন্য আলাদা করে পড়তে হয় না, তুমি বলবে হ্যাঁ। এবার কিছু স্টুডেন্ট আছে সারা জীবন ওরা খালি এক্সকিউজই দিয়ে যাবে, কি ঠিক করে যদি রিক্রুটমেন্ট হতো, স্বচ্ছ রিক্রুটমেন্ট হতো, তাহলে যদি কিছু হয় এগুলোকে ভাই এক্সকিউজ বলে, এগুলোকে এক্সকিউজ। কারণ তুমি জানো যে কি করে ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা হয়, তারপরও তুমি নিজেকে বদলাওনি, আর যে নিজেকে না বদলেছে সে শেষ। কারণ পরিবর্তনটাই যুগ। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যখন পরীক্ষা ভালো করে হচ্ছে না, তাহলে এটা নিয়ে আমি এক্সকিউজ দেবো না ফিউচারে গিয়ে, জানিস তো ভাই আমাদের সময় ঠিকঠাক রিক্রুট হতো না, নাহলে রিক্রুট হয়ে যেতাম, এগুলোকে বলে এক্সকিউজ। আর যদি তুমি সত্যিকারের মানুষ হতে, তাহলে এইগুলোকে অ্যাজ ফুয়েল কাজে লাগাতে। ফুয়েল বোঝো? ইন্ধন যেটাকে আমরা বলি, যে ভাই এখানে পরীক্ষা হচ্ছে না, চল আমরা ভালো আরো বেটার জায়গায় যেতে চাই, আমরা সেন্ট্রালের এক্সামকে যেতে চাই। ঠিক আছে, তুমি যদি এক্সকিউজ দিতে থাকো তাহলে এই গোল চক্করের মধ্যেই ফেসে থাকবে। আর যদি এইটাকে তুমি একদম আগুনের মতো যদি ছুটতে পারো, তাহলে তুমি এইভাবে রাস্তা তোমার উপরের দিকে ছুটবে। আর তোমার দিক যে তুমি কোন দিকে যাবে। যদি আমার ভিডিওতে বা এইখান থেকে তুমি কিছু যদি শেখো, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাও যে আই উইল ফাইট মাই ভাই। তুমি যদি ফাইট করতে পারো, আছি তো আমরা এখানে শিক্ষকরা বসে তোমাদেরকে প্রিপারেশন করানোর জন্যই বসে আছি। এটা একটা ম্যাথসের চ্যানেল, ভালো করে ঘুরে দেখো। আমি আজকে এইসব ব্যাপারে কিছু বলতেই আসিনি, কিন্তু নিজের ডিরেকশনকে বদলাও ভাই, সময় এসে গেছে, নালে কিন্তু আস্তে আস্তে চোখের সামনে ধুলিস্বাদ নেমে আসবে। ডব্লিউবিপি কেপির পরীক্ষা কবে হয় ঠিক নেই, আমি বলছি না যে আগামী দিনে পরীক্ষা হবেই না, কিন্তু এটাও ঠিক কবে হবে এটা জানি না। কিন্তু সেন্ট্রালের এক্সাম হয়েই চলেছে, সেন্ট্রালের এক্সামে যদি ভালো করে পড়াশোনা করে নি, ডব্লিউবিপি কেপি এরম ভাবে বেরিয়ে যাবে। প্রত্যেকটা ডব্লিউবিপি কেপির বাড়িতে যাও, গিয়ে ভালো স্টুডেন্টের বাড়িতে গিয়ে তুমি এসএসসি রেলওয়েজ এর বই পাবে। তাহলে যখন এসএসসি আর রেলওয়েজ এর বই নিয়ে তোমার পড়াশোনা করছো, তাহলে পরীক্ষাটাও দিতে যাবে। যখন ডব্লিউবিপি কেপি হবে তখন এই পরীক্ষায় বসে যাবে, দেখো দুটোই পেয়ে যাবে। যদি আমার কথাগুলো তোমাদের মাথায় ঢোকে, হ্যাঁ কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবে আই উইল ফাইট, আই উইল ফাইট, আই উইল ফাইট।